নূরে আলম নাহিদ, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, জুনায়েদ সর্বপর্যায় থেকে স্কুল এবং কলেজ থেকেও শিক্ষার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। বললাম যে সর্ব জায়গা থেকে যেন প্রতিনিধিত্বমূলক বিষয়টি উঠে আসে। করণের জন্য সরকারের যে দিক নির্দেশনা সেটি দেশ যে এখানে সকল ধর্মের সকলের প্রতি কিন্তু সম্প্রীতি গড়ে তোলা এবং এই জায়গায় যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ এখানে ছিলেন। তারপর আসলেন তুর্কিরা, মোগল আসলেন, সুলতানি আমল আসলো। তারপরও যে সাম্প্রদায়িক বৈষম্য তা কিন্তু থেকেই ছিল প্রায় 23 বছরের মতো এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এ জাতি। 1710 সালে আমি একটু ইতিহাসের বিষয়ে একটু স্যার অনুমতি ক্রমে বলতে চাচ্ছি যে মুঘলদের অথবা শাহজাহান আওরঙ্গজেব হতে পারে। তো তৎকালীন সময় কিন্তু গোটা ভারতবর্ষে যে রাজস্ব দেওয়া হতো তার চেয়ে বেশি রাজস্ব দিতেন। তৎকালীন সময় 1710 সালে তিনি 1 কোটি যেই নীতিতে এগিয়েছেন যে জাতির পিতা যে তার যে কূটনৈতিক দক্ষতা ছিল। বীর মুক্তিযোদ্ধাগণ, অন্যান্য দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ এবং সর্বোপরি সাংবাদিকগণ, আমি পূর্বধারা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে আজকের এই সভায় উপস্থিতিতে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে বিস্তারিত আলোচনা এসেছে আসলে এই কমিটির আসলে উদ্দেশ্য কি করতে চান। এখানে আমি একটি কথা বিশেষভাবে সকলের উদ্দেশ্যে মনে করিয়ে দিব, সকলেই এটা জানা। নেত্রকোনা জেলার যে 10টি উপজেলা আছে, সারা দেশে সামাজিক সম্প্রীতির অবস্থাটা বিশেষ করে এই সরকারের আমলে যেভাবে গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এটা সারা বিশ্বের কাছে আসলে অনেকটা নজির আমাদের এই সম্প্রীতি। তার মধ্যে যদি আমরা দেশের বিভিন্ন অংশের কথা বলি, নেত্রকোনা জেলায় আমরা যখন বিভিন্ন উপজেলাতে কাজ করতে যাই বিভিন্ন প্রয়োজনে, পূর্বধলা এত একটা শান্তিময় উপজেলা, এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছেন, ওনার আরো ভালো অভিজ্ঞতা আছেন। এখানে আসলে রাজনৈতিক কারণে, প্রশাসনিক কারণে, দলীয় কারণে, ধর্মীয় কারণে কারোর কোনো ধরনের কষ্ট পেতে হয় না। এখানে বিশেষ করে বিভিন্ন ধর্মের গোষ্ঠীর যে অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, এটা সকলেই আসলে উৎসবের মতো দেখি। অবশ্যই তার জন্য এখানে আমাদের যে অভিভাবক সংসদ সদস্য মহোদয়, ওনার সুস্পষ্ট অবদান রয়েছে। উনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন রয়েছেন। আমাদের সারা দেশের মধ্যে পূর্বধারার যে অবস্থাটা বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির বা সামাজিক সম্প্রীতির প্রশ্নে, সেটা যেন আমরা স্ব অবস্থানে থেকে আমাদের সামনে যারা নেতৃত্বে আছেন তাদের দিক নির্দেশনা, সেটা যেন সামনে আমাদের কিছু সনাতন ধর্মাবলম্বীদের একটা পুজোর বিষয় আছে। এবারও গতবারের যে সম্ভবত একটি মণ্ডপ বেশি হতে যাচ্ছে, তা সুস্পষ্টভাবে প্রমাণ করে পূর্বধরাতে প্রতিনিয়ত প্রতি বছর 2-1টা করে মণ্ডপ বাড়ে, আসলে কমে না এখানে। আর এখানে যদি আমরা মনে করার চেষ্টা করি, এখানে যে পূজা মণ্ডপগুলোতে যে মানুষের ভিড় হয়, তাতে সনাতন ধর্মাবলম্বীর লোকজন যা হয় তার চেয়ে বেশি হয় অন্যান্য ধর্ম, বিশেষ করে মুসলিম ধর্মের লোকজনেরও উপস্থিতি বেশি থাকে। তো আমি আর লম্বা করবো না, এখানে এসেছে। আমি যতদূর জানি, বাংলাদেশের ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত যত দাঙ্গা হয়েছে, নেত্রকোনা মহকুমায় কখনো কোনো সময় দাঙ্গা হয়নি। এটা নেত্রকোনা মহকুমা, বর্তমান নেত্রকোনা জেলার একটা অবস্থান। এই অঞ্চলে আমার জানা মধ্যে 3বার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা হয়েছিল। 1947 সালে একদিন, পাকিস্তান আমলে একদিন, আবার বাংলাদেশ আমরা 80-র দশকের 47 সালের প্রেক্ষাপটটা ছিল তখন এই দেশের এই অঞ্চলে হিন্দুরা মনে করত যে ব্রহ্মপুত্র এই পাড়টা ভারত হয়ে গেছে, যাই বললে অবস্থান ছিল অত্যন্ত খারাপ। তখন তৎক্ষণীয় জানা গেল না, এই অঞ্চল পাকিস্তান হয়েছে। তখন এই ধোয়াই নদীর ওই পাড় থেকে অনেকেই লাঠি সোটা অ্যাটাক করতে হবে। তখন এই অঞ্চলের মুসলমানরা শক্ত হাতে এটা প্রতিহত করছে। ওই সাম্প্রদায়িক একটা সম্প্রীতির মিটিং হয়েছিল জগৎমণিতে, যেখানে যারা পতাকা উত্তোলন করেছিল তারা সবার কাছে ক্ষমা চাইছে এবং পতাকা নামাইয়া পাকিস্তানি পতাকা উত্তোলন করছে। করবে এমন কোনো গণ্ডগোল হবে না। এটা পাহারার আমার মনে কোনো পাহারা দেওয়ার কোনো দরকার নাই, কারণ বিভিন্ন পর্যায়ের পূজা দেখছি বেশ মুসলমানেরও পাওয়া যায়, হিন্দু পর্যন্ত। হ্যাঁ, এই যেমন এই ধলামলগাঁও কয়টা হিন্দু আছে,
এদিক দিয়ে সকল বুঝে মসজিদ গির্জা সহ অন্যান্য মন্দির গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় নিজ নিজ ধর্মীয় নির্দেশনা মোতাবেক সামাজিক সম্প্রীতি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও গুজব রোধ কল্পে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে পত্র দিতে হবে। তো সকল ধর্মেরই কিন্তু মূল লক্ষ্য কি শান্তি করতে হবে। আমি অনুষ্ঠানে এ পর্যায়ে কৃষ্ণ পূর্ব জেলার সভাপতি। তো আমি এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি এবং মাননীয় সভাপতি, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আমি দুটি কথা বলতে চাই। যেহেতু আজকে এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এখানে আছেন, আমরা কিছুদিন একটু আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের নামাজের সময় 5 ওয়াক্ত, সেই নামাজের সময়টা যেন অবশ্যই একটু লক্ষ্য করা হয়। কারণ অনেক সময় আমরা দেখি যে নামাজের সময় সম্প্রতি গান বাজনা এইসব চলে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখলে আমি মনে হয় সবচেয়ে সুন্দর হবে। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এখানে বসার উদ্দেশ্যটাই সেটা, ঠিক আছে, যে আমাদের যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ আছে তাকেও তার কাজ করতে দিতে হবে এবং সেও যেন আপনার কাজটা যেন আপনাকে শ্রদ্ধাভক্তির সাথে করতে পারেন। এই জন্যই আমাদের বসা। আপনার নামাজের বিষয়টা তুলে এনেছেন বা অন্য যে কোনো বিষয়, ওনাদেরও বিষয় থাকতে পারে অন্যান্য, এই জন্য পারস্পরিক, এই জন্যই বসা। আমাদের হোলিস্টিক বিষয়টা, হোলিস্টিক অ্যাপ্রোচটা বুঝতে হবে। আমরা সেটি অবশ্যই শ্রদ্ধার সাথে দেখবো এবং যেন প্রত্যেকেই যেন যে যার ধর্মটা পালন করতে পারেন। প্রিয় নেতা, অত্যন্ত আনন্দ বোধ করছি এবং এমন একটা সময় পেয়েছি যে সময় অত্যন্ত একটা গুরুত্ব আমাদের একটি পূজা আছে। আমরা অনেক সময় বলে থাকি মুসলমান হিন্দু, আমরা এখন সেই কালচার থেকে অনেকটাই সরে এসেছি, যেটা এখন আমরা বলি আমরা এখন সবাই মানুষ। আমরা কিন্তু হিন্দু সাধারণত খুব কম বলি, আমরা এখন সবাই মানুষ। এবং তাদের যে পূজার যে প্রোগ্রামগুলো হয় এখানে কিন্তু উপস্থিতিটা ওনাদের চেয়ে কিন্তু আমাদের ধর্মের মানুষদেরই কিন্তু বেশি থাকে এবং বেশি ধর্ম যার যার উৎসব সভা। তো এই উৎসবকে ঘিরে যে সাম্প্রতিক সামাজিক এই সমাবেশ, সেখানে অনেক কথা উঠে এসেছে। এখানে নিরাপত্তা খাতিরে আমি বলেও দিয়েছেন, যদিও আমাদের এই পূর্ব জেলায় এই সামাজিক সম্পর্কিতরা বেশি আছে বলেই আজকে এই 15 আগস্টের মতো প্রোগ্রাম আপনারা শান্তপূর্ণভাবে উপহার দিয়েছেন। আমার কাছে মেসেজ ছিল এবং রাষ্ট্রের বড় বড় জায়গায় মেসেজ ছিল যে এই বাংলাদেশে কোথাও গ্যাঞ্জাম না হলেও এই পূর্ব জেলায় কিন্তু গ্যাঞ্জাম হবে এবং একটা রক্তাক্ত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যখনই শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি সমাধান হয়েছে তখনই আমার কাছে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু ফোন আসছে। সেখানে ব্যক্তিগত হচ্ছে ডিজিএফ বলেন, এনএসএফ বলেন, আরো অন্য সমস্ত বলেন, তারা অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং পূর্ব জেলাবাসী কিন্তু এই বিষয়টিকে নজর রাখবেন এবং যারা আমরা পূজা মণ্ডপে যাব তারা যেন উৎসবমুখর পরিবেশেই মানে পালন করতে পারে। সকল ধরনের সহযোগিতা যেন আমাদের তরফ থেকে আসে। যেভাবে স্যার আজকে কষ্ট করে আজকে এই সমাবেশে কিন্তু সবার সামনে এই পূজাটি উদযাপিত হয় এবং আমি মনে করি এই সাম্প্রদায়িক বন্ধন পূর্বজেলা আছে বিদায় এই পূর্বজেলার মানুষ একত্রিত হয়ে কাজ করতেছে এবং উন্নয়নের জন্য সামনে কাজ করে যাবে এই আশা রেখে আমি আমার বক্তব্য সমবেত হয়েছি উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি করার জন্য। কিছু হয়ে গেছে আজকে সেই সভায় আমরা আগামী দিনে কি কি করব, কিভাবে আমাদের সমস্ত প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে সফল করব, কোনো ধরনের গোলমালের মধ্যে আমরা যাব না এবং সামাজিক সম্প্রীতির যে মূল লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা ধারণ করতে পারবো, পালন করতে পারবো। আচ্ছা, এবার সামাজিক সম্প্রীতি। আমি খুব খুশি হয়েছি আজকে প্রথম যখন আলোচনা শুনছিলাম আমাদের আলোচকদের মুখে, খুব ভালো লেগেছে, খুব
খুবই সুন্দর আলোচনা করেছেন আপনারা, এবং এই আলোচনার মধ্যে দিয়েই উঠে আসে বিষয়টা আমাদের পূর্বধরা কত শক্তিশালী অবস্থানে আছে, আমরা কত শক্তিশালী অবস্থানে আছি। সম্প্রীতি আসলে আমাদের পূর্বধরায় অনেক আগের থেকেই এই সম্প্রীতি আমরা রক্ষা করে আসছি, করিনি। কথায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি যে আমাদের সামনের দিনে আমাদের এই সামাজিক সম্প্রীতিটা আরো বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পেলে কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভই আছে। এখানে আমরা বিভিন্ন পেশা সবাই একত্রিত হয়েছি, মুক্তিযোদ্ধারা আছে, আমাদের এরপরে আছেন সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, স্কুল কলেজের প্রতিনিধিরা আছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম পুরোহিত তারা সবাই আছেন। সাংবাদিকদের ভূমিকা তো খুব গৌরবোজ্জ্বল ভূমিকা। শিক্ষার্থীদের প্রতিনিধিও আছেন এখানে, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা আছেন এখানে। আচ্ছা, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কোনো কিন্তু আলামত পাইনি। এর আগেও আমরা এই সমস্ত দিবসগুলো পালন করে আসছি সামাজিক সম্প্রীতির মাধ্যমে উপবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমাদের ধরতে হবে বিষয়টা, এখানে কেউ যাতে কোনো করতে না পারে। আমিও আশা করি উচ্ছৃঙ্খলা আচরণ করবে না কেউ, কারণ আমরা তো এখানে সেই ধরনের কোনো অবস্থান রাখিনি। আমরা তো সবার সাথেই ভালো সম্পর্ক। আচ্ছা, এইখানে আমরা খুব সফলভাবে সেটা উদযাপন করতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।